নমস্কার বন্ধুরা, আমি জুথিকা। আমার ডিস্প্রিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি একটা ডেজার্টের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা বাচ্চা বড় সকলেই খেতে পারে। একবার বাড়িতে তোমরা করে দেখবে, আশা করি ভালো লাগবে। তবে আজকের ডেজার্ট যেটা, সেটা হচ্ছে একটু অন্য রকমের। আজকে আমি এটা করেছি সাবু দিয়ে। বাচ্চারা তো সাবু খেতে চায় না, আর ওদের সাবু যদি এরকমভাবে খাওয়ানো যায় তাহলে পরে আশা করি ভালো লাগবে এবং ওরা পছন্দ করবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক। আমার ডেজার্টটা দেখেছো কীরকম নরম হয়েছে। এর মধ্যে আমি কিছু ফলও দিয়েছি, এই যে একদম নরম হয়েছে। আমি এখানে কিছু কলা দিয়েছি, চেরি দিয়েছি, তারপরে বেদানা আর কমলা লেবু, আঙুর। তোমরা যদি মনে করো যে আরও অন্য কোনো ফল দেবে তাহলে সেটা দিতে পারো। তো চলো আমি এবার রেসিপিতে যাই। ছোটো দানা সাবুটা নিয়েছি, এই যে এই সাবুটাকে এটা হাতে একটু আগে কচলিয়ে নেবো, তাহলে পরে খুব তাড়াতাড়ি এটা গলে যাবে। তোমরা যদি মনে করো যে একটু মিক্সিতে পেস্ট করে নেবে তাহলে পরে নিতে পারো, অসুবিধা নেই। আর বাচ্চাদের না জানালেই হলো, কারণ ওরা তো সাবু খেতে পছন্দ করবে না। এইভাবে যদি ওদের সাবু খাওয়ানো যায় তা ওদের শরীরের পক্ষে খুব উপকার। সাবু তো এমনিই হেলদি, কিন্তু এইভাবে খাওয়ালে, আর ওদের যদি না বলা হয়, এটুকু চালাকি করা যেতেই পারে বাচ্চাদের সঙ্গে, না বলে যদি এরকমভাবে একটু সাবু খাওয়াতে পারো তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। এবার আমি সাবুটাকে একটু সেদ্ধ করে নেব। আমি দুধটাকে বসিয়ে দিয়েছিলাম, দুধটা আমার এই যে গরম হয়েছে। এবার আমি সাবুটাকে একটু ফুটিয়ে নেব, একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো। সাবুটাকে আমি অল্প একটু সেদ্ধ করে নেব। এইভাবে নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যাবে। ছেলে স্কুল থেকে ফিরলে তখন এটাকে করে দিতে পারো, খেলে পেটটা ভরে যাবে। বা স্বামী অফিস থেকে ফিরলে তাকেও করে দিতে পারো, তারও পেটটা ভরে যাবে। বাচ্চা বড় সকলেই এটা করে খেতে পারে। এইভাবে নেড়ে নেড়ে সাবুটাকে আমি একটু সেদ্ধ করে নেব। যখন এই সাদা ভাবটা চলে যাবে তখন এটাকে আমি নামিয়ে দেবো। এতে জল বেশি দিলে হবে না, খুব অল্প জল দিয়েছি, কারণ জলটা রাখলে এখানে আবার জলটা থেকে যাবে। এইভাবে নেড়ে নেড়ে সাবুটাকে, এই যে দেখো আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। এই যে আস্তে আস্তে আমার এটা গাঢ় হয়ে এসেছে। তোমরা যদি মনে করো যে মিক্সিতে একটু করে নেবে, মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, নিয়ে তারপরে এইভাবে এটা জাল দেবে, তাহলেও হবে। এই যে এবার ফ্লেমটা আমি আরও কমিয়ে দিলাম, একদম আঠা মতো হয়েছে এটা। এবার এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে রাখলাম। এইবার আমি দুধটাকে বসিয়ে দিচ্ছি। দুধটা আমার দেখতেই পাচ্ছ কীরকম ঘন হয়ে এসেছে, এই যে সর পড়েছে। এবার আমি এই দুধটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো, দিয়ে এখানে আমি নিয়েছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এটা আমার লাগবে, এই চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি আমি 1 বাটি চিনি, আর আমি এখানে নিয়েছি 2টো ডিম, ওকে আমি ফেটে নিয়েছি, এটাও আমার লাগবে। এবারে দুধটা আমি একটু ফুটে উঠলেই আমি এই চিনিটা দিয়ে দেবো। এবার আমি এই বাটি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা দেওয়াতে দুধটা একটু জল কাটবে, একটু পাতলা হয়ে যাবে, কিন্তু ওটা ফুটলে আবার ঠিক হয়ে যাবে। এবারে আমি এই বাটিতে একটু করে দুধ নিয়ে নেব। এই দুধ নিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। এইভাবে নিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু গুলে নেব, আর একটু লাগবে আমার দুধ। কর্নফ্লাওয়ারটাকে আমি এইভাবে গুলে নেব দুধ দিয়ে। এখানে যদি আমি গুলে না নিই তাহলে এটা ডেলা পাকিয়ে যাবে গরম দুধে দিলে, সেই জন্য আমি এটাকে আস্তে আস্তে গুলে নিচ্ছি। দুধটা আমার একটু পাতলা হয়ে গেল চিনি দেওয়াতে, এটা ফুটলে আবার ঠিক হয়ে যাবে। এটা এইভাবে আমি গুলে নেব। এটা আমার হয়ে এসেছে, আর একটু গুললেই আমার হয়ে যাবে। এইবার এই যে সাবুটা আমি করে রেখেছি, এই সাবুটাকে আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো।
দিয়ে এটাকে এবার অনবরত নাড়তে হবে। এটা একদম নতুন ধরনের ডেজার্ট, তোমরা সবাই দেখবে ভালো করে এবং এটা বাড়িতে বানাবে, বাচ্চাদের খাওয়াবে। বয়স্ক যারা থাকবে তারাও খেতে পারে, এটা উপোসের দিনেও খেতে পারে। সব থেকে বড় কথা যে বাচ্চারা এখন সাবু খায় না, তাদের যদি এইভাবে একটু সাবু খাওয়াতে পারো তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। এইভাবে সাবু রান্না করে বাচ্চাদের একটু খাওয়ানোর চেষ্টা করবে। এইবার আমি এই যে কর্নফ্লাওয়ারটা গোলা আছে এইটা আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। ডিমের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এই যে ডিমের গোলা আছে, ডিম কর্নফ্লাওয়ার, আমি এইবারে এইটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে এটাকে অনবরত নেড়ে যেতে হবে। আমি যে ডিমটা দিয়েছি তোমরা ডিমটা নাও দিতে পারো, কারণ উপোসের দিনে খেলে ডিমটা দেয়া যাবে না। তোমরা যদি মনে করো যে ডিমটা দেবে না, দিও না। আমি ডিমটা দিয়েছি টেস্টের জন্যে, ডিম ছাড়াও এটা করা যায়। এবার এটাকে শুধুই নেড়ে যেতে হবে যতক্ষণ না একটু টাইট হচ্ছে। এর মধ্যে একটু ভ্যানিলা দিয়ে দেবো, কারণ ডিমের কাঁচা গন্ধটা যদি আসে সেই জন্য একটু 1 চামচ মতো ভ্যানিলা আমি দিয়ে দিলাম। ভ্যানিলার গন্ধ সকলেরই ভালো লাগে, বাচ্চারাও ভালোবাসবে। আর এইবারে আমি এর মধ্যে কিছু ফল অ্যাড করব। কলা দিলাম, আঙুর দিলাম। গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিলাম, নাহলে তলায় লেগে যাবে। এগুলো আমি গার্নিশিংয়ের জন্য রাখবো একটু। এখানে আমি লেবু দিলাম, কিছু বেদানা দিয়ে দিলাম, আর আমি কিছু চেরি দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো যে আরও ফল দেবে, তোমাদের বাচ্চারা যে যে ফল পছন্দ করে তোমরা সেই ফল দিতে পারো। এইভাবে এখন অনবরত একটু নেড়ে যেতে হবে। এই যে দেখো এবার এই যে গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, এবারে এটা আমার হয়ে এসেছে। এবার এটাকে আমি আরেকটু নাড়বো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এদিকে আমি একটা কেক মোল নিয়েছি, এটার মধ্যে একটু তেল নিয়েছি, এখানে আমি তেলটা বুলিয়ে দিচ্ছি। তেলটা বুলিয়ে দিলাম। এই যে আমি কিছুটা ফল রেখে দিয়েছি এখানে গার্নিশিংয়ের জন্যে, ওই জন্য এগুলো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ফল দেবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার কাছে আরও ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। এবার আমি এগুলোকে সব ফলগুলোকে দিয়ে দিলাম। এইবার এটাকে আমি এখানে নামিয়ে নিলাম। এর উপরে এটাকে এভাবে দিয়ে দেবো। তোমরা এখানে কাজু কিশমিশও দিতে পারো। এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজের মধ্যে ভরে দেবে। 8 ঘন্টা ফ্রিজে রাখলেই এটা একদম জমে যাবে। এটা খেতে খুব ভালো হয়, আমি করে খেয়েছি, তাই তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। একবার বাচ্চাদের বানিয়ে দেবে, দেখবে বাচ্চারা আবার খেতে চাইবে। তাহলে বন্ধুরা, হয়ে গেল আমার সাবুর ডেজার্ট। তোমরাও বাড়িতে বানাও, আমাকে কমেন্টে জানাবে কেমন হলো।
আর আমার এই রেসিপিগুলো তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা লাইক দিলে তবে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমি এটাকে এখন ঠান্ডা করে আবার ঠিক ঘন্টা দুয়েক পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আবার ফিরে এলাম আমি 2 ঘন্টা পরে। এই যে আমার, এবার আমি থালাতে এটাকে বার করে দেখাচ্ছি। এই যে এটাকে হাত দিয়ে একটু করে এইদিকে আলগা করে নিতে হবে। এই যে এইভাবে, এই যে একদম ছেড়ে গিয়েছে। তো আমি এই থালাটা এবার এখানে দিয়ে দেবো। এই যে একদম নরম হয়েছে, এই যে সুন্দর হয়েছে একদম। তা দেখেছো বন্ধুরা, তোমরা বাড়িতে বাচ্চাদের করে খাওয়াও, তোমাদেরও ভালো লাগবে জিনিসটা দেখতে। আর তোমরা যতটা পারবে ফল দেবে, ফল দিলে এই সাইডগুলোতেও ফল দেবে, দিলে আরও ভালো লাগবে। আমি শুধু ওপরটাই দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো।